যন্ত্র আপনি এখানে দুইবার দৃষ্টি করবেন না শেষ তো আমি এক করি কেন না করা হয়েছে না বসেন 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 আপনি করিয়েন না আপনি করিয়েন না 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 কে বলছে কে দেয় এখনো বাস্তু শেষ হয়নি কোথায় রাখছেন কে মেন নির্দেশ দেয় কেন এখানে দরকার নেই দরকার কি লাস্টে আমরা সব মিলে দিলে করে দিব এই তো যে আলোচনা করার পর মিলে এরম মাস তো কমই হয় এত 12টার পরে তো আজ আমরা নেই না আমরা খুব ভালো লাগছে আমাদের মন মস্তিষ্ক আল্লাহর দিকে পরকালের দিকে করবে যারা করবে তারা বসে আলোচনা কি করবো আল্লাহ শুকুর আর শুনেন আমার দুইটা কথা শুনেন বক্তে আমরা সন্ধান পাইছি এই বক্তার পদাচরণ আরো আমাদের এলাকায় হইব আমরা তাকে আরো পাই দেখতে চাই কি চাই না তার আওয়াজ যেমন তার আওয়াজ বয়সটাও ভালো গলাটাও সুন্দর আল্লাহ তার এলেমের মাদ্দা ওয়াজের মাদ্দা হায়াতের মাদ্দা সব কিছুর মধ্যে বরকত দিয়ে দেও ওয়াজ হইল বরের কথা চেহারা দেখলে তো একটা মানুষ হেদায়েত হয়ে যায় সুন্দর একটা চেহারার মানুষ আলহামদুলিল্লাহ আমরা খুশি না বাজার শুনেন একটা কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে যে যারা ঈমানদার এর সামনে যখন কোরআনের আলোচনা হয় ঈমান বাড়িয়ে যায় পরে একটা কথা কয় কথা কোন ঠিক কি না কি কষ্ট হচ্ছে আপনাদের আমি জানি আপনাদের ভিতর মহব্বত আছে কথা কোন ঠিক কি না বাজান রে আমার গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন এক একজন করে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন সাহাবী দুনিয়া থেকে চলে গেল একমাত্র ইসলামের জন্য বাজার একমাত্র আমার দয়াল নবী মায়ার নবীর জন্য বাজান রে সাহাবায়ে কেরামরা তাদের জীবনটাকে শহীদ করে দিয়েছে তো আমি কি যেন বলছিলাম বাজান আমি আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম দাজ্জাল তো আমাদের দুনিয়ার মধ্যে আসবে আসার পর বলবে তোমরা আমারে খোদা মানো তোমরা আমারে খোদা মানো আমি তোমাদেরকে ধন সম্পদ দিব আমি তোমাদেরকে রিজিক দিব আমি তোমাদেরকে চাকরি দিব আমি তোমাদেরকে ধন দৌলত দিব আচ্ছা কোন তো আপনারা কি দাজ্জালকে খোদা মানবে ডান হাত তুলে কোন খোদা মানবেন আমাদের খোদাকে ডান হাত তুলে কোন আমাদের খোদাকে পৃথিবীর ঝড় তুফান আসুক বাজার মরে গেলে মরে যাব তবু আমরা এক আল্লাহর উপর বিশ্বাসী হাত তুলে কোন ঠিক না বেঠে আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু আকবার কোন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ প্রত্যেকে জবানটা খুলে করে আল্লাহু আকবার বাজান রে ওই আল্লাহর কোনো শরীক নাই লা শারীকা লাহু ওই আল্লাহর কোনো শরীক নাই লা মিসলা লাহু ওই আল্লাহর কোনো মিসিল নাই বাজান এই কথাটা বলে আমি শেষ করব বাজান সাতজন সাহাবী বাজান দুনিয়া থেকে চলে গেছে আর মাত্র তিনজন সাহাবী বাজান রে এই তিনজন সাহাবীর মধ্যে একজনের নাম হলো হযরত খুবাইব আল্লাহু আকবার কোন সহিহ বুখারীর হাদিস হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বেঁচে আছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বেঁচে আছেন ওনার আব্বার নাম হলো যায়েদ ইবনে দানিশ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কোন মারহাবা হযরত যায়েদ ইবনে দানিশ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও দুনিয়ার মধ্যে বেঁচে আছেন এর বাজার আরেকজন সাহাবী বেঁচে আছেন তিনজন মোট বেঁচে আছে এখন কাফের মুশরিকের দল কয় ও সাহাবায়ে কেরাম আপনারা নিচে আসেন ওনারা হাউ মাউ করে কান্না শুরু করে দিল ওনারা ডাক দিয়া কয় কাফের মুশরিকের দল তোমাদের কি অন্তরে আল্লাহর খৌফ নাই তোমাদের কি অন্তরে আল্লাহর ভয় নাই তোমরা কি জানো না এক আল্লাহ তোমাদের এই বর্বরতা দেখতেছে তোমরা যে সাহাবায়ে কেরাম কি অন্যায়ভাবে দুনিয়া থেকে শিরচ্ছেদ করে দিলে তোমরা যে তাদেরকে দুনিয়া থেকে শহীদ করে দিলে তোমাদের কি জাহান্নামের ভয় নাই তোমাদের কি অন্তরে আল্লাহর ভয় নাই এই কথা বলার পরে বাজান কাফের মুশরিকরা কয় আপনারা নেমে আসেন আমি আপনাদেরকে কিছু করব না কাফের মুশরিকরা তো বাজান দিলে এক কথা বলে মুখে এক কথা বলে হাত তুলে কোন ঠিক না বেঠে এখন দেখেন বাজান তিনজন সাহাবী নেমে আসলেন সাহাবায়ে কেরাম তো বাজান আদেল জোরে কোন মারহাবা
সাহাবাই কেরাম তো বাজান ন্যায় পরায়ণ, সাহাবাই কেরামরা তো বাজান রে মিথ্যার আশ্রয় নেয় না, সাহাবাই কেরামরা বাজান রে সব সময় সত্যের আশ্রয় নেয়। সাহাবাই কেরামরা বলেছে, দেখো তারা বলেছে আমাদেরকে মারবে না। কাফের মুশরিকরা দেখেন ওই তিনজন সাহাবীকে নিয়ে আনলেন বাজান, আনার পরে ধনুকের ছিলা দিয়ে, ওই যে ধনুক ছিল বাজান, ধনুকের ছিলা দিয়ে বাজান আমি হাদিস শরীফের মধ্যে পেলাম ওনাদের তিনজনকে বেঁধে দিয়েছেন বাজান, অত্যাচার শুরু করে দিয়েছি, নির্যাতন শুরু করে দিয়েছে। সাহাবাই কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। ও আমার হাত কাজলার মানুষ, সময় খুব সংক্ষেপ, দুনিয়া থেকে আমি আপনি চলে যেতে হবে। ইরবাজান সাহাবাই কেরামকে বেঁধে ফেলেছে। হঠাৎ করে একজন দাঁড়ায় গেল, ডাক দিয়া কয়, কাফের মুশরিকের দল, তোমরা না বলেছো আমাদেরকে তোমরা মারবা না? এই কথা বলার পরে ডাক দিয়া কয়, তোমরা আমাকে মেরে ফেলো, আমার ভাইয়েরা শহীদের দরজা পেয়েছে, আমিও আল্লাহর রাস্তায় কতল হয়ে শহীদের দরজা পেতে চাই। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, এই কথা বলার পরে এবার কাফের মুশরিকরা হাসতেছে। একজনকে বাজান হঠাৎ করে তলোয়ার দিয়ে তার কল্লাটা আলাদা করে দিয়েছে বাজান, গলা থেকে বাজান রক্ত পড়েছে। হযরতে খুবাইব চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করছেন। হযরতে বাজান যায়েদ ইবনে দানিশ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাজান, উনিও বাজান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। ওনাদের দুই হাত বেঁধে ফেলেছে বাজান, ওনাদেরকে বাজান ওই বাজারের মধ্যে ওনাদেরকে বাজান বিক্রি করে দিয়েছেন। হযরতে খুবাইবকে কিনছে কে জানেননি? ওই যে হারেস আছে বাজান, ওই হারেসের সন্তানরা কিনেছে। কিনার পরে বাজান ওনার উপর অত্যাচার শুরু করে দিয়েছে, ওনার উপর নির্যাতন শুরু করে দিয়েছে। হঠাৎ করে বদরের যুদ্ধের ডাক এসে গেছে, সেখানে বাজান হযরতে খুবাইব ছিল, বাজান তার মালিক হারেসও ছিল, যে বাজান মুসলমানদের বিরুদ্ধে বাজান যুদ্ধ শুরু করে দিয়েছে। হযরতে খুবাইব তার গোলাম হওয়া সত্ত্বেও উনি তখন যুদ্ধের ময়দানে ওই হারেসকে তলোয়ার দিয়ে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো যোগ আল্লাহু আকবার। বাজানলে উনি যখন শিরচ্ছেদ করে দিয়েছে, ওই হারেসের পুত্র তাকিয়ে আছে, গোলামের পুত গোলাম, তুই কেন আমার আব্বাকে কতল করলি? হযরতে খুবাইব কয়, তোরা আমাকে মেরে ফেল, আমি আল্লাহর জন্য জান দিতেও রাজি। জোরে কয় না মারহাবা। বাজান লম্বা ঘটনা, আমি যাব না, সময় সংক্ষেপ। আমি যখন ওয়ার্ডার চলে আসে, আল আমরু ফাওকাল আদব, আল আমরু ফাওকাল আদব, আদেশ আদবের উপরে। মারহাবা কোন। আমি যখন কোনো বক্তা স্টেজে চলে আসে বা ওয়ার্ডার চলে আসে, আমি 1 মিনিট দেরি করি না। যেহেতু এই কথাটা ধরেছি, আপনাদের মাইকটা খুব ভালো, জোরে কোন মারহাবা। এরকম মাইক পাওয়া খুব কঠিন বাজান, সব জায়গায় আলোচনা আসে না। আলহামদুলিল্লাহ, জোরে কোন মারহাবা। এই যে দোয়া করবেন, জুলহাস ভাই আছে, আমার ভাইও কয়ে গেছে, ওনার আজকে আপনাদের ভিডিওটা সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে ছড়াবে। জোরে কোন মারহাবা। আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। জি হ্যাঁ, ওনারা তো আপনাদের এলাকার সন্তান, করিমগঞ্জ, সবাই করিমগঞ্জ না, সব মিডিয়ার ভাই করিমগঞ্জ। ও তারাইল থানা, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আচ্ছা বুঝছি, তারাইল থানা মানুষ। যাক আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি মনে হয়। আপনারা কি কষ্ট পাইছেন? কারা কারা কষ্ট পাইছেন একটু হাত তোলেন। আসুন একটু ক্যাম করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ।
নবী গো আমার মরণের কালে আপনাকে কাছে তে পেলে থাকবে না মরণ।